মহাদেব দেখাই। আচ্ছা মহাদেব কেরম থাকে দেখাই দাও তো। এই দেখো বন্ধুরা, এই উনুনটায় সাবু জাল দিয়েছে। আর এই দেখো কত সাবু, আরও তো এক গামলা ওইদিকে নিয়েই গেছে, একদম গরম সাবু। এটা কিন্তু ভালো মার হয় আর আঠারও কাজ হয়। এর মধ্যে আরও অনেক কিছু মেশানো আছে। চলো তোমাদের এবার শাড়িগুলো দেখাই। নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার আর সময় এখন সকাল 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর অনেক কিছু তোমরা জানতে পারবে। তোমরা তো কম বেশি সবাই জানো যে আমাদের এলাকায় শাড়ির ব্যবসা। তো দেখো সব বাড়িতেই শাড়ি মার করা হয়, শাড়ি মার করে বিক্রি করা হয়। তো আমাদের বাড়িতেও ওই যে শাড়ি মার করা হচ্ছে। প্রথমে শাড়িগুলো ওই সাবু দিয়ে মাখিয়ে নিতে হয়, জামদানি শাড়িগুলো। তো সাবুটা অনেকটাই গরম আছে বলে বৌদি হাত দিয়ে ধরতে পারছে না, তো একটু ঠান্ডা করার চেষ্টা করছে। আর তারপরে দেখো মাখাবে। এই দেখো পাট পাট করে ভাঁজ করে করে এরকম করে মারগুলো মাখাতে হয়। আর এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম, তাই বড় মা আবার ওইভাবে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ না, আমার আজকে নিরামিষ, বৃহস্পতিবার। আরও একজন কাজ করে, তো মোট 3 জনা কাজ করে, কিন্তু আজকে একজন আসেনি। তো যাই হোক, কালকে হয়তো নিশ্চয়ই আসবে সে। আর এই যে দেখো কেমন করে মার করছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। কালকে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে আমাদের এখানে মায়াপুরের ঠাকুর এসেছে গৌরনীতায়। তো দেখো কালকে রাত্রেবেলা নাকি আর যায়নি, আজকে হয়তো বেলার দিকে যাবে। তো আমি সকালবেলা একটু তাই তোমাদের সাথে শেয়ার করছি। বোনকে দিয়ে ক্যামেরাটা দিয়ে পাঠিয়েছিলাম যে একটু যা ভিডিও করে নিয়ে আয়, তো ও ভিডিওটা করে নিয়ে গেছে যেমন পেরেছে তেমন। আর সবচেয়ে বড় কথা যে মানে এত সুন্দর লাগে দেখতে, দেখো মানে মহাপ্রভুকে দেখতে কি দারুণ লাগে। আর মনে হচ্ছে যেন অরিজিনাল সে একদম স্বয়ং বসে আছে। আর দেখো এটাকে পালঙ্কই বলে হয়তো, আমি সঠিক জানি না, কিন্তু কাজটা এত সুন্দর করা, কাঠের নিখুঁতভাবে ডিজাইন সব কিছু করা। দেখো চারিদিক দিয়ে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমি ওকে বলে দিয়েছিলাম যে এই পালঙ্কটা মানে গাড়িটার একটু ভালো করে ভিডিও করবি, সবাইকে দেখাবো। সত্যি এত সুন্দর লাগছে, আর ও যেরকম পেরেছে সেরকম ভিডিওটা করে এনেছে। আর এই যে দেখো এদিকে যে শাড়িগুলো মার করা হয়েছিল সেই শাড়িগুলো থেকে সব ওই সাবুগুলো আর কি চিপে চিপে বের করে নিচ্ছে, নয়তো তো শুকাবে না, রোদে শুকাতে দেরি হবে আর মারটা ভাসা থাকবে তার জন্য। আর এদিকে মা গাছের থেকে একটা এঁচড় কেটে নিয়ে এসছে আজকে রান্না করবে বলে। তো এঁচড়টা দেখে তো মনে হচ্ছে কচি আছে, দেখা যাক। এই গাছের এঁচড় আবার কচিটা কমই থাকে, অল্পতেই আর কি বুড়ো হয়ে যায়। না গো কচি নেই, এই যে দেখো বীজ হয়ে গেছে। অবশ্য আমার এই বীজওয়ালা এঁচড়ই ভালো লাগে, আমার ওই একদম নরম এঁচড় ভালো লাগে না। কিন্তু অন্য সবাই তো ওই নরম এঁচড়টাই বেশি ভালো খায়। তো যাই হোক ভালোই হয়েছে, বীজ বীজ আছে, আমার বেশ খেতে ভালো লাগবে।
পাশের বাড়িতে আওয়াজ পাওয়া যাচ্ছে যে দেল ঠাকুর এসছে, এইদিকেই আসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব ওরা যদি আমাদের বাড়িতে আসে। ভালো করে নামো করো, নামো করে দিচ্ছ, জুতোটা খোলো, এই ঠাকুরের কাছে নামো করো। করছো নমো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো। এই যে মহাদেব, নাম মহাদেব, ওই যে তুমি দেখাও না, তুমি কেমন মহাদেব দেখাও, না না ওর কেমন নাম মহাদেব দেখাই। আচ্ছা মহাদেব কিরম থাকে দেখাই দাও তো, এই দাদাদের মহাদেব কিরম থাকে দেখাই দাও। পয়সা দিয়ে তো পাড়া পড়ছে, এবার দেখাও। ওই যে মহাদেব, এই যে মহাদেব, এটা দেখো মহাদেব। হর মহাদেব, হর 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 মহাদেব। এখন এই যে স্নান করে নিলাম, ওরা চলে গেছে, আর আমি স্নান টান করে আজকে ভাবছি পুজো দিয়ে দেবো মায়ের ঠাকুর ঘরে, মানে নতুন ঠাকুর ঘরে। তো আমি এখনও পুজো দিইনি, তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার আর আমি তো ফাঁকাই আছি, মা তো অন্য কাজ করছে, সারাক্ষণ তো শুয়ে বসেই থাকি, তাই আজকে পুজোটা দেওয়া যাক। তো পর্দাটা আমি খুলে নিলাম, কারণ মা সকালবেলা পর্দা খুলে দিয়েছিল, তারপরে আবার কুটটুস কখন জানি আটকে দিয়েছে। তো ভাবলাম একবার স্নান করে খুলবো, তাই এই যে স্নান করে খুলে দিলাম। এদিকে আমি পুজো দিতে বসবো, আর এইদিকে দেখো শাড়িগুলো নামাচ্ছে, শাড়িগুলোকে এখন ঘাড়ি করবে, মানে সব পাট পাট করে ভাঁজ করে রাখবে, যাতে ওই গোল ভাঁজ মানে ছোট ভাঁজটা করতে সুবিধা হয়। তো সেই কারণে বাবা সব শাড়িগুলো ওপর থেকে ফেলছে, আর এদিকে বৌদি আর পিউ মানে পেয়া দুজনা মিলে এখন সেইগুলো ঘাড়ি করবে, আর সাথে সোমও করবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কী দিয়ে পুজো দেবো, মা বললো ঘরে মিষ্টি আছে, তো যেগুলো মা ঠাকুরের জন্য রেখে দিয়েছিল, তো সেই মিষ্টি দিয়েই পুজো দেবো। আর এদিকে দেখো সব জোগাড়যন্ত্র করাই আছে, এখন শুধু আমি বসে বসে পুজোটা দেবো। আর আমি কিন্তু পাটা মেলেই পুজো দিচ্ছি, কেউ কিছু মনে করো না যে পা মেলে পুজো দিচ্ছে কেন, কারণ তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারা অবশ্যই জানো যে আমার কি হয়েছে। তো সেই কারণেই আমি এই যে পা মেলে বসে পুজোটা দিচ্ছি। ব্যাস হয়ে গেছে ঠাকুরের ড্রেস চেঞ্জ করা, আর গয়নাগাটিগুলো আমার পরানো হয়ে গেছে। এইবার সিংহাসনে, মানে সিংহাসন না, ঠাকুরের যে টুলটা সেটাতেই বসিয়ে দেব, আর এই যে পদ্মটা পেতে দেব, তাহলে কি দেখতে ভালো লাগে। খালি এতেও বসানো হয় না, মানে খালি টুলে। আর পদ্মটা মা এই লক্ষ্মী ঠাকুরের জন্যই কিনে নিয়ে এসছে। হয়ে গেছে পুজো করা, আর এই যে দেখো সবাইকে জল মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ যেহেতু সময় লেগেছে পুজো দিতে, এই জন্য তোমাদের সাথে আর সেইভাবে ভিডিও করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তার জন্য। হয়ে গেছে আমার ওইদিকে পুজো করা, আর এইদিকে ওদের শাড়িগুলোও ঘাড়ি করা হয়ে গেছে। তো দেখো এইদিকে আছে আর ওইদিকে আছে, দুদিক মিলিয়ে মনে হয় 50টা মতো শাড়ি আছে। তো সেটাই আমি গুনছিলাম, কিন্তু সঠিক গুনতে পারিনি, কারণ কুট্টুস আমাকে জ্বালাচ্ছিল সেই কারণে। আর আমাদের ভাত খাওয়ারও সময় হয়ে গেছে, কারণ এখন ওই 2:10-20 মতো বাজে। এই তাড়াতাড়ি কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে, তার কারণ আজকে রোদটা সেভাবে ছিল না, তো তার জন্য আর বেশি শাড়ি মার করেনি, আর শুকাতেও পারেনি। এখন সময় হচ্ছে বিকাল 4:20, আর এখন আমি এই ডাবটা খাবো। এই ডাবটা সকালবেলা কাটা হয়েছিল, কিন্তু খাওয়া হয়েছিল না, কারণ ওই ভাত খাওয়ার পরে কাটা হয়েছিল। ভাবলাম থাক এখন আর খাবো না, তাহলে বিকালবেলায় খাবো। তো সেই কারণে আমি এখন ডাবের জলটা খাবো। আর ডাবটার ভেতর কিন্তু বেশ সুন্দর শ্বাস হয়েছে, সেটাও এখন বসে বসে খেয়ে নেব। আর এই যে যারা শাড়িগুলো ভাঁজ করে তারা চলে এসেছে, এনারা এখন শাড়িগুলো ভাঁজ করে দেবে। আর সত্যি একটা শাড়ির পেছনে কত রকম লোক লাগে, কেউ শাড়িটা তৈরি করে, কেউ শাড়ির বুটিগুলো কাটে, কেউ শাড়িতে আঠা মাখায়, কেউ শাড়িগুলো চিপড়ায়, আবার কেউ ভাঁজ করে, আবার রোদে শুকানোর লোকও আলাদা। সত্যি একটা জিনিসের পেছনে কত রকমের পরিশ্রম থাকে, তারপরে কিন্তু সেই জিনিসটা সুন্দর হয়ে ওঠে। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি, তবে এই শাড়ি পরবো ওই শাড়ি পরবো ওই রকম কোনো একটা যে আবেগ, সেটা আমার মধ্যে নেই। তাহলে বন্ধুরা শাড়িগুলো ভাঁজ করুক, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।